আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের হেলদি একটি নাস্তার রেসিপি। এর জন্য আমি এখানে মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। মিষ্টি আলু তো কম বেশি সবাই চেনেন। এখানে আমি 3টি আলু নিয়েছি। এটা এখন আমি একটি গ্রেটার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। গ্রেটার দিয়ে করলে কোনো দানা দানা ভাব থাকবে না, চেষ্টা করবেন গ্রেটার দিয়ে করে নিতে। দেখতেই পাচ্ছেন আমি করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে আটা দিয়ে নিচ্ছি। এখানে আমি আস্তে আস্তে আটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। সাথে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। এখানে আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না। এর জন্য আমি আটাগুলো অল্প অল্প করে দিয়ে তারপর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারা রুটি বানানোর জন্য যেরকম সফট ডো তৈরি করেন ওরকম একটি ডো তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটি সফট ডো তৈরি করেছি। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এখন আমি এগুলোকে রুটি শেপে দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটি বেলে নিচ্ছি। যেহেতু এটি আলু দিয়ে বানানো, এর জন্য এটা একটু স্টিকি হবে। আপনারা সাবধানে রুটিগুলো বানিয়ে নেবেন। আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আস্তে আস্তে করে। এখন আমি রুটিগুলো ভেজে নেব। এর জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন রুটিতে যখন কালার চলে আসবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। যেহেতু এটা আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি, আমি এটাকে হেলদি রাখার চেষ্টা করেছি। এর জন্য আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এইভাবে কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো রুটি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন আমি এইভাবে সবগুলো রুটিকে ভেজে নিয়েছি। অনেক সিম্পল একটি রেসিপি। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের বাচ্চাদের সকালের নাস্তা হিসেবে এটা দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন। দেখেছেন কতটা সফট হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।